আজকে আমি মাত্র ৩০ মিনিটে কিভাবে দই বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে হচ্ছে আমি দুধ নিয়েছি। এটা বাজারে কেনা প্যাকেট দুধ। তারপর হচ্ছে এখানে পাউডার মিল্ক নিয়েছি ১ চামচ। নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে চুলায় ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। একটু কমিয়ে নিব। ভালো করে একটু জাল দিয়ে একটু কমিয়ে নিব। তারপর হচ্ছে এখানে চিনি এড করব প্রায় ১/২ চামচের মতো। চিনিটা কিন্তু চাইলে ক্যারামেল করেও দেওয়া যায়, সেভাবে আরও সুন্দর হয় কালার, তারপর হচ্ছে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। কিন্তু আমি যেহেতু ঝটপট বানাবো সেজন্য আমি আর ক্যারামেলের ঝামেলায় যাচ্ছি না, আমি ডাইরেক্টলি চিনিই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর কিছুক্ষণ সময় এটাকে জাল করে নিয়েছি, ভালোভাবে একটু জাল করে নিয়েছি। আর বারবার উতলে যাচ্ছে বলে এখানে আমি হচ্ছে একটা স্টিলের চামচ দুধের মধ্যে দিয়ে রেখেছি যাতে করে উতলে পড়ে না যায়। তো এইভাবে করে দিলে কিন্তু দুধ বা ডাল কোনটাই পড়ে না। তো যাই হোক, আমি হচ্ছে এখন দুধটা কিছুক্ষণ জাল দিয়ে এটাকে নামিয়ে নিব। আর নামিয়ে একদম ঠান্ডা না, জাস্ট কুসুম গরম করা পর্যন্ত অপেক্ষা করব। একটা আঙ্গুল চুবানো যায়, সহ্য করা যায় এরকম অবস্থায় এটাকে গরম করে রাখতে হবে, গরম রাখতে হবে। তারপর হচ্ছে এখানে আমি দই মিশ্রণ করব। আমি এটা বাজার থেকে কিনে এনেছি দইটা। দইটা ভালোভাবে আমি এই দুধের সাথে মিক্স করে নিব। তারপর হচ্ছে ভালোভাবে মিক্স করে আমি এখানে কিছু কাপ নিয়েছি, চায়ের কাপ, আর এগুলোতে আমি মিশ্রণটা, দুধের যে মিশ্রণ সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালোভাবে আমি হচ্ছে এগুলো সেট করে নিছি। তারপর এখন একটা কড়াই নিয়েছি, ফ্রাই প্যান। এখানে হচ্ছে আমি দুধের যে কাপগুলো সেগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে চুলার মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে প্রায় আমার ২০ মিনিটের মতো সময় লাগছে। তো এখানে আমি ঢাকনা দিয়ে একদম, একদম লো, চুলার যে একদম শেষ পর্যন্ত যেই জালটা থাকে সেটা আমি আরকি একদম লো করে এটাকে আমি ২০ মিনিটের মতো জাল দিয়ে নিছি। আর আমার এই তো রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট দই। তো এটা কিন্তু একদম ভালোভাবে জমে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখলে এটা আরও টেস্টি হয় খেতে। তো আমি হচ্ছে এভাবে করে, এখন আমার যেহেতু তাড়াতাড়ি করে ভিডিও করতে হবে, তো এইজন্য আর আমি ফ্রিজে রাখি নাই। কিন্তু তাতেও দেখেন কি ক্রিমি হইছে আমার দইটা। এভাবে করে আপনারাও বাসায় ইনস্ট্যান্ট দইটা বানিয়ে ফেলতে পারেন। খুব ক্রিমি হইছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সেটআপ, একদম নড়াচড়া করতেছে না দইটা। খুব তাড়াতাড়ি করা যাচ্ছে। সাধারণত মানে ৬ ঘন্টা লাগে কমপক্ষে একটা দই বসতে। তো এইভাবে হলে খুব দ্রুতই কিন্তু দইটা জমে যায়। এভাবে চুলার মধ্যে দিয়ে একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু এই দইটা জমে গেছে। তো এইভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন।